হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এলাইট মোশন অ্যাপ্লিকেশনের ভিডিও এডিটিং টিউটোরিয়াল পার্ট 3তে আপনাদের সবাইকে স্বাগতম। পার্ট 1 আর 2 যারা দেখেন নাই, আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারেন। সো আজকের এই পার্টে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা যে এলাইট মোশন অ্যাপ্লিকেশনের সাহায্যে টেক্সটগুলো এডিট করেন, এটাকে সুন্দর একটা কালার গ্রেডিং করবেন বা সুন্দর একটা স্টাইল করে নেবেন। সো আপনারা কিন্তু অনেকে এটা পারে না, জাস্ট নর্মাল একটা টেক্সট দিয়ে দিই, তারপর কিন্তু ভিডিওটাকে এক্সপোর্ট করে নেই। আপনারা কিন্তু চাইলে আপনাদের টেক্সটটাকে একটু ইউনিক করে তুলতে পারবেন। সো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা অন করে দিতে কিন্তু ভুলবেন না। ফার্স্ট অফ অল এলাইট মোশন অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। দেন এখান থেকে নিচে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে ভিডিওটা যে রেশিওতে আপনারা এডিট করতে চাচ্ছেন, সিম্পলি এই রেশিওটা সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিবেন। তারপর চলে যাবেন প্লাস আইকনে, সিম্পলি এখান থেকে মিডিয়াতে চলে যাবেন। তারপর যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন, সিম্পলি এই ভিডিওটা আপনারা সিলেক্ট করে নেবেন। দেন আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে। তারপর এখান থেকে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে ডান দিকে নিচে দেখতে পাবেন টেক্সট নামের একটা অপশন আছে, সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা যাকে মেনশন করতে চান বা আপনারা আপনাদের নামটা কিন্তু লিখে দিতে পারবেন। সো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার যে টেক্সটটা আছে এটা কিন্তু একদম নর্মাল দেখা যাইতেছে। আমি কিন্তু চাইলে এই টেক্সটটা রেখে দিতে পারি, কিন্তু এটাকে আমি আরেকটু ইউনিক করে তুলতে চাইতেছি। কিন্তু এখান থেকে আমি চলে যাব এডিট টেক্সটে যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন রোবট রেগুলার নামের একটা অপশন আছে, সিম্পলি এটাতে ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন ভিউ অল ফন্ট, সিম্পলি এটাতে ক্লিক করলে কিন্তু আপনাদের কাছে অনেকগুলা ফন্ট চলে আসবে, যেগুলো আপনারা ফ্রিতেই কিন্তু ইউজ করতে পারবেন। সো আমার যে ফন্টটা প্রয়োজন এটা আমি এখন সিলেক্ট করে নিব। সো আমার ফন্টটা আমি সিলেক্ট করে নিয়েছি অ্যান্ড এর ডান দিকে দেখতে পাচ্ছেন 18 পিটি, সিম্পলি এটা হচ্ছে আপনার যে ফন্টটা, এটার সাইজ আপনারা কিন্তু চাইলে এখান থেকে বড় ছোটো করে নিতে পারবেন। এর ডান পাশে দেখতে পাচ্ছেন একটা কালার অপশন, সিম্পলি এটাতে ক্লিক করে কিন্তু আপনারা যে টেক্সটটা আছে এটার কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। সো আমার এই কালারটা প্রয়োজন, আমি এটা রেখে তারপর এটাকে টিকমার্ক দিয়ে দিব। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে টেক্সট লেয়ারটা আছে এটা কিন্তু সিলেক্ট করা আছে। তারপর এখান থেকে চলে যাবেন 3 নাম্বার অপশনটা হচ্ছে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি, এটাতে ক্লিক করে চলে যাবেন লাইট এনে। এটাতে যাওয়ার পর কালার ডোজ নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, সিম্পলি 4 নাম্বার অপশনটা এটাতে ক্লিক করে দিবেন। সো এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে একটু নর্মাল মনে হইতেছে, কিন্তু এটাকে আপনার যে সাবজেক্টটা আছে সিম্পলি এটার বরাবর নিয়ে দেখেন যে আপনার যে টেক্সটটা আছে এটা কিন্তু অনেকটা ইউনিক হয়ে গেছে, আপনার সাবজেক্টটা দেখা যাইতেছে। সো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।